আজকে আমি তোমাদের সাথে শেয়ারে একটা চাউমিনের রেসিপি শেয়ার করুম। হয়তোবা চাউমিনটা একদম ঘরোয়াভাবে বানাইছি, আর ধনিয়া পাতা দিছি, তারপর ফুলকপি আলু এগুলি দিয়ে সেরা মানে ঘরোয়াভাবে চাউমিনটা বানাইছি। রেস্টুরেন্টে অনেক কিছু সস মস কিতা কিতা দেয়, তো আমরা ঘরে তো আর এত কিছু নাই, যা আছে তা দিয়েই চাউমিনটা বানাইছি। তো আমার কাছেও ভালো লাগছে, সবাই খাইয়েও কইছে খুবই স্বাদ হয়েছে। তো তোমরা লোকও একটু শেয়ার করতেছি যে চাউমিনটা আমি কীভাবে বানাইছি। আর আপনার বাড়ির যদি 10-15 জন লোক হঠাৎ করে বিকাল টাইমে আয়ে এইভাবে চাউমিন বানায় কিন্তু চার সাথে দিতেই পারেন। যারে দিবেন হেও খুশি হয়ে গেল গা, আপনারও মনটা খুশি হইব যে না এদেরকে কিছু খাওয়াইতে পারছেন। তো চাউমিনটা কীভাবে বানাইতেছি তো দেখতে থাকেন। প্রথম তো দুটা চাউমিন দেখছেন জলের ভিতরে দিয়ে গরম জলের মধ্যে দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে লেছি, সিদ্ধ করে জলটা ছাইকে একটা গামলাতে লয়ে লেছি। আর সবজি কী কী নিছি আপনারা তো ভিডিওর ভিতরে দেখাইলাম, তো আবার কড়াইয়ের মধ্যে দিতে দিতে দেখামু যে কী কী দিছি। তো সবজি ভাজার আগে ডিম তো লাগবে, ম্যাগি বা চাউমিনের ভিতরে ডিমটা না দিলে ভালো লাগে না। আর নিরামিষভাবে যদি আপনারা করেন তাহলে তো আর ডিম দিতেন না। তো 4টা ডিম একটা বাটির ভিতরে নিয়ে লবণ দিয়া তারপর চামচ দিয়ে সুন্দর করে গুললা এবার আমি ডিমটারে তেলের মধ্যে দিয়ে দিছি, দিয়ে একটু বেশি করে তেলটা দিছি, দিয়ে ডিমটারে ভাজা লাইতেছি। তো ডিমটা যখন হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে গা তখন একদম ঝুরি ঝুরি করে তারপর আমি চাউমিনের উপর ওই ডিমটাও নামাই লাইতেছি। তো ডিমটা নামাই নিলাম, নামাইয়া এবার আমি আরেকটু তেল দিয়া এবার ফুলকপি আর আলু ভাজা লাইতেছি। ফুলকপি আলুর মধ্যে এবার পরিমাণ মতো লবণ আর একটু হলদি গুঁড়ো দিয়ে দিমু। তো দিয়ে দিলাম, দিয়ে সেরে এবার নাড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা একটু কমায়া তারপর ঢাকনা দিয়ে দিমু। ঢাকনা দিয়ে দিলে তুলে মানে ফুলকপি আলুটা হাফ সিদ্ধ হয়ে যাবো গা। আর নাইলে না ঢাকনা দিলে কিন্তু একটু দেরি হইব, চট জলদি কিন্তু রান্নাটা হইতো না। তো নাড়ে চেড়ে তোলাইছি, এবার ঢাকনা দিয়ে দিলাইতেছি। তো কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে রাখছিলাম, এবার ঢাকনাটা খুলে নিলাম, খুলে সেরা আবারও নাড়াই চাড়িয়া তারপর এবার কিন্তু আর ঢাকতাম না, ঢাকলে আবার বেশি সিদ্ধ হইয়া ভেঙে ভেঙে যাবো গা। এবার না ঢাকনা দিয়া ওই তারপর নাড়াই চাড়িয়া হালকা যখন লাল লাল হয়ে যাবো গা তখন আলু আর ফুলকপিও আমি একই গামলার মধ্যে নামাই লইতাছি। তো যেহেতু ফুলকপি আলু ভাজার ভিতর তেল দিয়েছিলাম, তারপর ডিমের মধ্যে তেল দিয়ে ওই এগুলি ভাজি এই লিগে ওখানে একটু তেল দিছি, দিয়ে সেরে এবার পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিমু। তো পেঁয়াজটারে কুচু কুচু করে কাটছি, কাঁচামরিচটাও কিন্তু মানে যতটা পারি কুচু কুচু করে কাটছি যাতে মুখের মধ্যে কামড় না পড়ে, কিন্তু চাউমিনের সাথে খুব সুন্দর মিক্সড হয়ে যাবে গা। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়েও ভালো করে এবার নাড়াইয়ে চাড়াইয়ে তারপর এবার টমেটো কুচু করে রাখছি, টমেটো দিয়ে দিমু। আপনাদের কাছে টমেটো তারপর এই কী জানি ফুলকপি, এখন তো শীতের সিজন যাইতেছে গা, এগুলি নাও থাকতে পারে। টমেটোটা থাকলেও ফুলকপিটা অনেকের ঘরে নাও থাকতে পারে। তো আপনারা যারা ফুলকপি বাদে শুধু আলু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সেরা আর ধনিয়া পাতাটা চেষ্টা করবেন অবশ্যই দেওয়ার লেগে, ধনিয়া পাতাটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার হয়। পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ভাজা ভাজা হয়ে গেছে পরে চাউমিন দিয়ে দিছি। তো চাউমিনের উপরই তো ডিমগুলি যে ঝুরি করে রাখছিলাম আর আলু ফুলকপিও ভাজা রাখছিলাম সবগুলো তো একসাথে রাখছিলাম, এবার দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কিন্তু মিক্সড করে নাড়ে লাইছি। নাড়ে সেরা চাউমিনের প্যাকেটে যে মশলাটা থাকে ওই মশলাটাও খুব সুন্দর করে ছড়াইয়ে দিয়ে দিছি, দিয়ে ভালো করে নাড়ে চেড়ে তারপর উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, প্রথমেই তো কইলাম আবারও কইতাছি ধনিয়া পাতা দিয়ে চাউমিন বা ম্যাগি খাইয়ে দেখবেন খুবই টেস্ট হয় আর কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভারও। তো বন্ধুরা আজকে ঘরোয়াভাবে চাউমিন কইরা দেখাইলাম, চাউমিনটা দেখতে কেমন হয়েছে কমেন্টে জানায়েন। আর প্লিজ 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 বন্ধুরা অনেক কষ্ট করে এই রান্নার ভিডিওগুলি শ্যুট করি, তোমরা যদি পারো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করলে মনটার মধ্যে একটু খুশি লাগবো। আর আরও অনেক অনেক এমন রান্নার ভিডিও তোমার কাছে শেয়ার করুম। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।